আপনার কারণে। তো স্যার আরবি ভাষা কেন প্রয়োজন? আরবি শোনেন, মৃত্যুর পরে কবরের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এবং আপনি যদি কোরআন পড়েন, কোরআন শিখেন, মৃত্যুর পরে এই কোরআন আপনার মাথার পাশে যেয়ে দাঁড়াইবে। নবীর হাদিস, যা আল কোরআন ইনদা রাসি ইয়াদখুলুনাল জান্নাহ, মৃত্যুর পরে এই কোরআন আপনার মাথার পাশে যেয়ে দাঁড়াইবে এবং আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। ইয়াদখুলুনাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের ফায়সালা না হবে, কোরআন আপনার পাশে থাকবে এবং হাশরের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করবে। তাফসিরের ভিতর পাওয়া যায়, যারা কোরআন পড়ে, এই সূরাগুলা পড়ে, বানাম করে কোরআন শিখে, হাশরের ময়দানে এই কোরআন আপনার মাথার ওপর ছায়া দান করবে, আরশে আজিমের ছায়াতলে আপনাকে ছায়া দান করবে। যখন বিভীষিকাময় সূর্য অতি মাথার নিকটে চলে আসবে, সূর্যর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকে কান দিয়ে পড়বে, তখন এই কোরআন আপনাকে সঙ্গী হবে। এই কোরআনের যত সূরা পারবেন আপনি, এক একটা আয়াত তেলাওয়াত করবেন, জান্নাতে একটা করে আপনার প্রাসাদ নির্মাণ হবে। তাই এই কোরআন যারা পড়ে এবং কোরআন যারা মানে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটা জান্নাত বানায় দেয়। আর এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবীর মুআজিজা। এই কোরআন আমাদের কাছে নবী রাইখা গেছে আমানত হিসাবে।